আপনারা সবাই জানেন যে এই ভারতবর্ষ একদিন অখণ্ড দেশ ছিল, মানে খণ্ডিত হয়নি। এ দেশ, জোরে বলেন, লালকেল্লা যখন বানিয়েছে তখন এ দেশ খণ্ডিত না ঐক্য? জোরে বলেন। লালকেল্লা যখন বানিয়েছে ভারতবর্ষের গর্বের সম্পদ, তখন এ দেশ ভাগ হয়নি। গোলকুন্ডা কিলা যখন বানিয়েছে এ দেশ তখন ভাগ হয়নি। তাজমহল যখন বানিয়েছে এ দেশ তখন ভাগ হয়নি। কুতুব মিনার যখন বানিয়েছে এ দেশ তখন ভাগ হয়নি। হাওড়া ব্রিজ যখন বানিয়েছে এ দেশ তখন ভাগ হয়নি। দিওয়ানি আম, দিওয়ানি খাস এদেশের ম্যাপ ও মানচিত্র যখন বানিয়েছে তখন এ দেশ ভাগ হয়নি। যখন এ দেশ একতাবদ্ধভাবে ছিল তখন এ দেশ, এ দেশের মান, এ দেশের সম্মান একটার পর একটা সারা দুনিয়ার কাছে উঁচু করেছিল। কি বললাম? তাজমহল সারা পৃথিবীর যত আশ্চর্য জিনিস আছে তার মধ্যে কত নম্বর? এ খবরও নাই। মোবাইল ঘাঁটেন না, টিভি দেখেন না, তো মোবাইলে 24 ঘন্টা কি ঘাঁটলেন? ঘাঁটেনটা কি? ফ্রি ফায়ার খেলে প্যান্টের বেল্ট আলগা করে শুধু ফ্রি ফায়ারের পিছনেই সময়গুলোকে নষ্ট করেছে। পৃথিবীর সপ্তম আশ্চর্য জিনিস হলো তাজমহল। পৃথিবীর এই আশ্চর্য জিনিসও যখন বানিয়েছে, এশিয়া মহাদেশে যত ব্রিজ আছে তার মধ্যে হাওড়া ব্রিজ একটা নামকরা ব্রিজ। যে মিস্ত্রি বানিয়েছে সেটাও মুসলমান। যে মিস্ত্রি বানিয়েছে, তাহলে সাজানো গুছানো বাগান বানালো কারা? বলেন আমরা। জোরে বলেন, জোরসে বলো। আমরা বলতে কারা? জোরে বলেন। বাংলাদেশ, নেপাল, বার্মা, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান সব তখন আলাদা না এক? তাড়াতাড়ি বলেন। এক। এরা যখন সবাই ছিল এক, এরা দুনিয়াবাসীকে বলেছিল একবার আমাদের দিকে ফিরে দেখ। আমাদের নাম হলো ভারতবর্ষ, আমরা হলাম ভারতবাসী। যখন ইউনিটিবদ্ধভাবে আমরা ছিলাম, এই পৃথিবীর মানচিত্রে আমাদের দেশের নাম একটার পর একটা আমরা উজ্জ্বল করেছিলাম। এখন বলেন দেশ যখন টুকরা হয়ে গেল, আমরা গর্ব করে বলতাম আমার আব্বার জন্ম, আমার আব্বার আগমনের স্থান হলো ভারতবর্ষ। কারণ তখন শ্রীলঙ্কা ভারতের অংশ, কিন্তু এখন জোরে বলেন। সর্বপ্রথম একটা জিনিস মাথায় রাখবেন, আব্বা কয়জন হয়? না, ঠিক করে বলেন, আমি সবার কাছ থেকে শুনতে যাই। যাদের ডবল বা 3 ডবল আছে তারা চুপ থাকবে।
আর যাদের সিঙ্গেল আছে তারা আওয়াজ দেবে। এবার বলেন আব্বা কয়জন? হ্যাঁ, না ঘুমাবে তো। তাহলে আব্বা একজন, মা একজন, ছেলে 10 জন হতে পারে না? পারে না? সবাই একমত? সবাই একমত? পৃথিবীর একটা বাপ এমন দাঁড় করান আমার সামনে। বাপ মানে হলো গার্জেন, বাপ মানে হলো গার্জেন, মা মানে হলো গার্জেন। আব্বা মা দুইজনাই গার্জেন। সন্তান হলো 10টা, সন্তান হলো 10টা। এখন যদি এই 10টা 1 নাম্বার 2 নাম্বার করে 10টা সন্তানকেই জিজ্ঞাসা করে তোর বাপের নাম কি? সবাই বলেন। তাহলে 10টা ভাই, কিন্তু বাপের নামটা 10 জনই একই। সবাই বলেন একই বলবে। মায়ের নাম একই বলবে। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন, আব্বা এক, মাও এক, সন্তান 10। এই 10টা সন্তান একই রকমের হবে না আলাদা আলাদা হবে? তাড়াতাড়ি বলেন। 10টা ছেলেই আলাদা আলাদা হবে। এখন বলেন 10টা ছেলের গুণ একই হবে না আলাদা হবে? এখন যদি 10টা ছেলের গুণ 10 রকমের হয়, আর আব্বা যদি বলে আমার ছেলে হবে যেটা, সবগুলোর গুণ আমার মতো হবে, এটা সম্ভব হবে? সবাই বলেন এটা অসম্ভব, এটা অসম্ভব। আচ্ছা গুণের কথা বাদ দেন, 10টা ছেলেই দেখতে এক হবে না আলাদা? সবাই একমত? যে মায়ের গর্ভ থেকে 10টা ছেলে জন্ম নিল, ওই মায়ের গর্ভটা এক না আলাদা? তাহলে দেখা গেল যে ডাইস মায়ের ফরম্যাটটা, যে ফরম্যাটটাই 10টা ছেলে জন্ম নিল, ফরম্যাটটা ভিন্ন না একটাই? এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, পৃথিবীতে টাকা তৈরি হয়, যেটাই তৈরি হয় ওটাকে ডাইস বলে। এখন বলেন 10 টাকার নোট আছে, 20 টাকার নোট আছে, 50 টাকা আছে, এখন নতুন 20 টাকা বেরিয়েছে, এটাও আছে। আগেকার 20 টাকা ওটাও আছে। আর 20 টাকার কয়েন বেরিয়েছে। এখন কয়েনটাও 20, নতুনটাও 20, পুরাতনটাও। এখন বলেন 3টেকে যদি একসাথে ধরি, এখন বলেন এই 3টে টাকার ডাইসটা এক হবে না আলাদা? সবাই বলেন আলাদা। কিন্তু 3টে আলাদা। এখন সংখ্যায় যদি বলা হয় কয়েনটা কত, নতুনটা কত, পুরাতনটা কত, ডাইস আলাদা, ফরম্যাট আলাদা, কিন্তু প্রোডাক্টটা আকৃতি এক না আলাদা? আলাদা। কিন্তু ওজন বা দাম, জোরে বলেন, জোরে বলেন। এই নতুন 20 টাকা দিলে যা হবে, পুরাতন 20 টাকাতেও, 20 টাকার কয়েনেতেও তাই হবে। এখন কয়েন যদি বলে আমার দাম বেশি, নতুন যদি বলে আমার দাম বেশি, পুরাতন যদি বলে আমি পুরাতন ওই জন্যে আমার দাম বেশি। এখন জাতিকে জিজ্ঞাসা করি, বলেন কার দাম বেশি? জোরে বলেন। সবাই সমান। এইটা যেমন আমরা বিশ্বাস করি সবাই সমান, এইটা যদি মানুষের মেমোরিতে ঢোকে,
আমি বক্তব্য করার আগে একটা হেডলাইন আপনাকে দিচ্ছি। এখন বলেন, যে 10টা ছেলের আব্বা মা বাড়িতে আছে, এখানে আব্বা যারা হয়েছেন একটু হাত তোলেন তো। হায় আব্বা, এ তো সবাই আব্বা। আলহামদুলিল্লাহ বলেন। আরে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ আপনাদেরকে দীর্ঘ আয়ু দান করুক, বলি আমিন। এখন যত আব্বা আছেন আর যত মারা আছেন, কোন আব্বা আর কোন মা চান যে তার 10টা ছেলে সকাল সন্ধ্যা সব সময় নিজেদের ভিতরে লড়াই করুক? তিনি হাত তুলুন। সবাই একমত? এখন বলেন, যে যদি দেখে আব্বা চাইছে না, আব্বা চাই না, তারপরেও যদি ছেলেরা ঝগড়া 10টা ছেলে সব সময় করতে থাকে, এখানে বিবেক দিয়ে বলেন, যদি দেখা যায় যে ঝগড়া করে একটা ছেলে খাবার সময় একসাথে বসতো, হঠাৎ করে দস্তরখান থেকে প্লেট নিয়ে আলাদা জায়গায় চলে গেল, একটা দস্তরখান পেটে দিল, আর একটা ছেলে দেখলো আরেক দিকে পেছন করে ও আরেকটা প্লেট নিয়ে চলে গেল, এমন করে যদি দেখা যায় যে দস্তরখানায় শুধু বাপ আর মা বসে রইল আর 10টা ছেলে 10 মুখে আলাদা হয়ে চলে গেল, বুকে হাত রেখে বিবেক দিয়ে জবাব দেবেন, আব্বা মা তো খুশি হবে? কেন? এবার আপনি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে, এটা নরমাল একটা কমন সেন্স। এবার আমার দিকে তাকান, কোনো দিকে ধ্যান দেবেন না। কমন সেন্স যে দুনিয়ার জীবনে 10টা সন্তানের পিতাও চায় না যে তার সন্তানগুলো বিচ্ছিন্নভাবে তার জীবন দশায় থাকুক। কারণ, এবার দিকে তাকান, কারণ হলো বাপ জানে যে আমি আস্তে আস্তে আমার ছেলেরা বড় হবে, আমার বয়স হবে, কিন্তু আমার মেন পাওয়ার আর শক্তি হলো আমার সন্তানেরা। কারা? জোরে বলেন। সন্তানেরা। এই শক্তি তখন মজবুত হবে যখন আমার পাশে আমার 10টা ছেলে একসাথে লাইন দিয়ে দাঁড়াবে। বুঝেননি? যখন এই 10টা ছেলে আমার পাশে লাইন দিয়ে দাঁড়িয়ে যাবে, তখন আমার বুকটা ভরে যাবে যে আমার ছেলেগুলো এক, এবং আমি বাপ, আমার পাশে দাঁড়িয়ে গেল আমার 10টাই ছেলে। খুশি হবে না বেজার? একবারও কি মনে লাগে না আল্লাহর গোলাম? একবারও কি ভাবনা আপনার আমার জাগে না? কোরআনুল কারীম 10 নম্বর পারা, সূরার নাম সূরা আনফাল, 2 নম্বর সাফা, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু। আল্লাহু আকবার বলেন। কথাটা কার? জোরে বলেন। আচ্ছা, এইখানে যে কথাটা আল্লাহ উল্লেখ করলেন, কোরআন কাদের জন্য? কোরআন কিন্তু আল্লাহ নাজিল করেছেন সমগ্র বিশ্বের জন্যে। সমগ্র, এইটা কেউ ভাববেন না কোরআন মুসলমানদের জন্যে, না, এটা চরম ভুল আমাদের। কোরআন হলো সারা দুনিয়ার মানবতার কল্যাণের জন্য হলো কোরআনুল কারীম। কিসের কল্যাণের জন্য? জোরে বলেন। মানবতার কল্যাণের জন্য কোরআনুল কারীম।